আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকায় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা শুধুমাত্র এসএসসি পাস হলেই আবেদন করতে পারবেন। এই সার্কুলারের আবেদনের শেষ তারিখ কবে, কিভাবে আবেদন করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ক্রমিক নং ১, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বয়স ১৮ থেকে ৩২ বছর, পদসংখ্যা ২টি, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাভেল শুটিং এ দক্ষতা, কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২৮ শব্দের গতি থাকতে হবে। ক্রমিক নং ২, পদের নাম অফিস সহায়ক, বয়স ১৮ থেকে ৩২ বছর, পদসংখ্যা ৩টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ক্রমিক নং ৩, পদের নাম পরিচ্ছন্নতা কর্মী, বয়স ১৮ থেকে ৩২ বছর। এই পদে একজন লোককে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। ঢাকা বিভাগের অধীন ১৩ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন এক শাখার ২৯ ডিসেম্বর ২০১৪ তারিখের প্রণীত নির্ধারিত ফর্ম স্বহস্তে পূরণ করে অথবা নির্ধারিত ফরম্যাটে কম্পোজ করে আবেদন করতে হবে। আবেদন ফর্ম www.dhakadiv.gov.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। আবেদনপত্র আগামী ৮ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৫ ঘটিকার মধ্যে বিভাগীয় কমিশনার, ঢাকা, প্রথম ১২ তলা, সরকারি অফিস ভবন, সেগুনবাগিচা, ঢাকা ১০০০ এ ঠিকানায় ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদন ও অসম্পূর্ণ বা ত্রুটিযুক্ত আবেদন কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনের সাথে আবেদনকারীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি রঙিন ছবি ও স্ট্যাম্প সাইজের ২ কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ছায়ালিপি, ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের নিকট হতে জাতীয়তা সম্পর্কিত সনদপত্র সত্যায়িত এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার নিকট হতে চারিত্রিক সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। এক্ষেত্রে সত্যায়নকারীর নাম, পদবি ও দপ্তর উল্লেখিত সিল থাকতে হবে। সকল পদে ৮ জানুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। কোটার ক্ষেত্রে সরকার কর্তৃক প্রণীত সর্বশেষ বিধি অনুসরণ করা হবে। এই ক্ষেত্রে আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী হলে সে মর্মে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট বা প্রমাণক এর সত্যায়িত কপি এবং সেক্ষেত্রে প্রমাণ স্বরূপ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভার মেয়র বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। প্রার্থীকে আবেদনের সাথে পরীক্ষার ফি বাবদ ১ নং ক্রমিক পদের জন্য ৳১০০ এবং ২ ও ৩ নং ক্রমিক পদের জন্য ৳৫০ মূল্যমানের অফেরতযোগ্য পোস্টাল অর্ডার দাখিল করতে হবে। খামের ওপর মোটা অক্ষরে পদের নাম
ও কোটা যদি থাকে নিজ জেলা এবং বাম পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট করে লিখতে হবে। প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সাথে নিজের নির্ভুল নাম ঠিকানা সম্বলিত ১০ টাকার অব্যবহৃত ডাকটিকিট সহ একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো শর্ত সংযোজন, বিয়োজন, সংশোধন ও পরিবর্তন করতে পারে। অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত, বাতিল, প্রত্যাহার করার সম্পূর্ণ ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। কোনো কারণে নিয়োগের যে কোনো পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হলে বা বাতিল করা হলে কোনো আবেদনকারী তাকে নিয়োগ প্রদানের জন্য দাবি করতে পারবে না বা দাবি করলেও তা আইনগতভাবে গ্রহীত হবে না। লিখিত, ব্যবহারিক, প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। লিখিত, ব্যবহারিক, প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষা গ্রহণের পর উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। কেউ একাধিক পদে আবেদন করলে তার সকল আবেদন বাতিল বলে গণ্য হবে। চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্তদের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সংশ্লিষ্ট সিভিল সার্জনের স্বাস্থ্যগত প্রত্যয়ন সন্তোষজনক হতে হবে। কোনো প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তের গুরুতর ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রে কোনো মিথ্যা তথ্য উল্লেখ করলে আবেদনপত্র বাতিলের পাশাপাশি সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদন ফর্মে স্বাক্ষরের নির্ধারিত স্থানে আবেদনকারীকে স্বহস্তে স্বাক্ষর করতে হবে। প্রিয় দর্শক, এই সার্কুলারে শুধুমাত্র ঢাকা বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চাকরির সব আপডেট সবার আগে পেতে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।